মুসলিমের প্রথম খণ্ড 163 নম্বর হাদিসে আল্লাহর নবী এক বক্তব্যে, এক ভাষণে তিনি বলেন, ইজতানিবুস সাবআল মাউবিকাত, হে পৃথিবীবাসী, তোমরা 7টি কাজ থেকে দূরে থাকো। কয়টি কাজ? বলুন, কয়টি কাজ? হে পৃথিবীবাসী, ইজতানিবুস সাবআল মাউবিকাত, তোমরা 7টি কাজ করা থেকে বিরত থাকো। এক, قيل يا رسول الله صلى الله عليه وسلم وما هن قيل يا رسول الله صلى الله عليه وسلم وما هن হে আল্লাহর নবী, 7টি কাজ থেকে আপনি যে বিরত থাকতে বললেন, আপনি আমাদেরকে বলুন সেই 7টি কাজ কি কি? কথা কি বুঝতে পারলেন? আল্লাহর নবী, আপনি তো বললেন 7টি কাজ থেকে তোমরা দূরে থাকো, সেই 7টি কাজ কি কি আপনি আমাদেরকে বলুন। কয়টি কাজ বলেন? 7টি কাজ থেকে তোমরা দূরে থাকো, সাবধান, 7টি কাজ করো না, 7টি কাজ থেকে তোমরা দূরে থাকো। আল্লাহর নবী 7টি কাজ থেকে দূরে থাকবো, সেই কাজগুলো কি কি আমাদেরকে বলুন। কওলা, নবীজি বললেন, আশিরক, এক, পৃথিবীবাসী শোনো, শিরক করবা না আল্লাহর সাথে। এই কাজ করলে আল্লাহ জান্নাত দিবে না, ঠিকানা জাহান্নাম। এক, হে পৃথিবীবাসী, তোমরা মহান স্রষ্টার সাথে, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করো না, শিরকে লিপ্ত হয়ো না, তাবিজ ব্যবহার করো না, গাছ ব্যবহার করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, বাতাসের পূজা করো না, মাটির পূজা করো না, মাছের পূজা করো না, গাছের পূজা করো না, এগুলো সব শিরক। গাছের পূজা করো না, ব্যক্তির পূজা করো না, বড় হুজুরের পূজা করো না, পীর সাহেবের পূজা করো না, বড় নেতার পূজা করো না। কথা কি বুঝতে পারলেন? তোমরা আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করো না, করলেই ঠিকানা জাহান্নাম। 7টির একটি হলো কি বলেন? একটি কি? শিরক। শিরক থেকে দূরে থাকতে হবে, শিরক থেকে দূরে থাকতে হবে। মাছ তোমাকে কিছু দিতে পারে, এর নাম শিরক। গাছ তোমাকে কিছু করতে পারে, এর নাম কি? শিরক। সুতা আপনি ব্যবহার করছেন, এর নাম কি? শিরক। আপনি ধারণা করছেন সুতা ব্যবহার করলে আপনার জ্বর ভালো হবে, এর নাম কি? শিরক। পাখি দিয়ে আপনি গণনা করে আপনি বুঝতে পারলেন পাখি নাকি আপনাকে বলছে যে আপনি 3 বছর পরে বিপদে পড়বেন, একটা তাবিজ নেন। এই পাখির কথা আপনি শুনে যে তাবিজ আনলেন, এর নাম কি? শিরক। সকালবেলা বাকি দিলে দোকানদার বেচারা ভদ্রলোক বাকি দিচ্ছে না, বাকি দিলে তার নাকি ব্যবসা ভালো হবে না, এর নাম কি? শিরক। বলেন, এর নাম কি? রহমত বরকত দেওয়ার মালিক কে? আরো জলে হৃদয়ের গভীরতা থেকে বলুন, রহমত বরকত ব্যবসায় দেওয়ার মালিক কে? অনেকে ভাবে সকালবেলা দোকান খুলেছি, কাস্টমার একটা গিয়েছে, বেচারা ভদ্রলোক গরিব মানুষ, রিক্সা চালিয়ে খায়, তো ঘরে চাল নেই, তো বলছে চাল নিয়ে আসো। তো দোকানদারকে বলছে, ভাই আপনি আমাকে 1 কেজি চাল দিন।
আমি রিক্সা চালাতে যাচ্ছি, আমি এসে আমি আপনাকে টাকাটা দিয়ে দেব। তো বলছে বাকি দেওয়া যাচ্ছে না, আমি এখনো বেচা কিনা শুরু করিনি, উদ্বোধন করিনি। এরকম অনেকে ধারণা আছে বা বলে কি বলে না, এরকম বলা কি বলেন শিরক, এটা মানবেন না। অনেকের ধারণা বাড়ি থেকে বেরিয়েছে, তো পায়ে একটু হোঁচট লেগেছে, তো বলছে যাত্রাটা খারাপ হয়ে যাবে। তো বউকে বলছে, বউ বলছে ঠিক আছে, তা তুমি 1 ঘন্টা পরে যাও, এখন যেয়ে না, এখন যাওয়ার দরকার নাই, কারণ গেলে তোমার সমস্যা হবে, অমঙ্গল হবে। এইটা মানা কি বলেন শিরক। অ্যাক্সিডেন্টে মানুষ মারা গিয়েছে, এই কথা বলা কি শিরক? বলেন এই কথা বলা কি শিরক? ডক্টর আমার বাবাকে সুস্থ করে দিয়েছেন, এই কথা বলা কি শিরক? কেননা আপনার পিতামাতা আত্মীয় স্বজনকে ভালো বানিয়েছেন কে? আল্লাহ। অ্যাক্সিডেন্টে মারা যায়নি, নির্দিষ্ট সময় তার শেষ, তাই তিনি মারা গিয়েছেন। মনে থাকবে, এক, তোমরা শিরক করো না। 2, আসিহর, জাদু করো না। জাদুবিদ্যা আছে না, এলাকায় আছে না? অনেকে বলে ভাই আমাকে জাদু করেছে, জাদু করেছে, আমায় জাদু করেছে। হ্যাঁ, পানের সাথে চুন খাওয়াইয়া আমায় জাদু করেছে নাকি? অনেকে এরকম বলে ভাই আমার শরীরের গতি বেশি ভালো লাগছে না, আমার মনে হয় আমার প্রতিপক্ষ শত্রু জাদু করেছে, বান মেরেছে, তাই না? বলে না জাদু টোনা করেছে, বলে কি বলে না? আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীবাসী তোমরা জাদু করো না, জাদু বিদ্যা হারাম, জাদু করা হারাম। জাদু যিনি জানেন তিনি যদি অন্যকে জাদু বিদ্যা শিক্ষা দেন তাও হারাম। যিনি জাদু শিখবেন তিনি হারাম কাজ করবেন, যিনি শিখাবেন তিনি হারাম কাজ করবেন। যিনি মানুষের প্রতি জাদু করছেন মর্মে তিনি হারাম কাজ করেছে, তিনি পাপী, তিনি জাহান্নামে যাবেই যাবে। পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। ব্যাখ্যা বুঝতে পারলেন? 1, শিরক করা যাবে না। 2 নম্বরে কি? জাদু করা যাবে না, মনে থাকবে। 3, قتل النفس التي حرم الله إلا بالحق, প্রয়োজন ছাড়া বিনা অন্যায়তে বিনা অপরাধে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে হত্যা করে সে ব্যক্তি জাহান্নামে যাবেই যাবে। পৃথিবীবাসী তোমরা মানুষ হত্যা থেকে দূরে থাকো। 3 নম্বরে কি? অন্যায় ভাবে অবিচার করে জুলুম করে ক্ষমতার দাপট দেখিয়ে মানুষকে যারা হত্যা করবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আসেন এরকম মানুষকে হত্যা করে 10 লক্ষ টাকা পুরস্কার দেয়, এরকম আছে না? হায়ার করে নিয়ে আসে মাস্তান, হত্যাকারীকে হায়ার করে নিয়ে আসে, কেন? টাকা আছে, মামলা হবে না, রাষ্ট্রীয় ক্ষমতা আছে। বলছে অমুক ব্যক্তিকে হত্যা করে দাও, তিনি আমার শত্রু, 10 লক্ষ টাকা তোমাকে আমি দেব। আল্লাহর নবী তিনি বলছেন, অন্যায় ভাবে অবিচার করে জুলম করে বিনা কারণে বিনা প্রয়োজনে মাজলুম ব্যক্তিকে কেউ যদি হত্যা করে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তুমি যেই মায়ের বুক খালি করেছ একদিন তোমার মায়ের বুক খালি করে দেবে। যারা মানুষ হত্যায় লিপ্ত, আপনি যে অন্যকে হত্যা করলেন একদিন আপনাকে হত্যা করে আপনার মায়ের কোল খালি করে দিবে, যেমন আপনি অন্যের মায়ের কোল খালি করেছেন। কথা কি বুঝতে পারলেন? এরকম হয় না? বিনা কারণে বিনা অন্যায়তে মুসলিম ঘরের সন্তান বলে তাকে হত্যা করা হয়েছে, এরকম ঘটনা আছে না নাই?
ছেলেটি মাদ্রাসায় পড়ে, অপরাধ, তাকে ধরে হত্যা করে দিয়েছে ট্রেনের ভিতরে, রেলওয়ে স্টেশনের মধ্যে, মুখে দাড়ি, মাথায় টুপি। দেখেন নাই আপনারা? মেরে 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 উপস্থিত জনতার সামনে একজন জলজন্ত মানুষকে মেরে হত্যা করে দিয়েছে মুসলিমটি ভারতে, আপনাদের এই ভারতবর্ষে। যে দেশেই হোক না কেন, যেখানেই হোক না কেন, যে স্থানেই হোক না কেন, কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। কয়টা হলো? তিনটা। ওয়াকুলু মালাল ইয়ামিন, তোমরা ইয়াতিমের সম্পদ ভক্ষণ করো না। কি বলছি বলেন? বলেন না কেন? ইয়াতিমের সম্পদ ভক্ষণ করো না, অন্যের মাল আত্মসাৎ করো না। অসহায় দরিদ্র ছেলেটি, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, কেউ নেই দেখার, এখন তাকে আর জমিন দেবে না। এরকম হয় কি হয় না? আল্লাহ নবী বলছেন আত্মসাৎ করো না, ইয়াতিমের মাল ভক্ষণ করো না। বাবা মা মারা গিয়েছে, তার বাপের 3 বিঘা জমিন ছিল, নানির বাড়িতে থাকে, অথবা নানির বাড়িতে থাকার কারণে দাদার বাড়িতে যে ছেলের সম্পত্তি, এই সম্পত্তি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। কেন? বাপ মারা গিয়েছে, মা অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। কথা কি বুঝতে পারলেন? এরকম ঘটনা হয় কি হয় না? ইয়াতিম তার আত্মসাৎ করেছে তার অর্থ সম্পদকে, ইয়াতিমের মাল বুক দখল করে বসে আছে, অন্যায় ভাবে অবিচার করে। আল্লাহ নবী এই কথাই তিনি বলছেন। 4, 5 ওয়াকলুর রিবা, তোমরা সুদ খেও না। কয় নাম্বার? 5 নম্বরে আল্লাহ নবী বলছেন, হে জাতি, তোমরা সুদ থেকে দূরে থাকো, সুদ খেও না। আচ্ছা দেখি তো এবার সুদ কিরকম হয়। তো বেচারা জনদরদি 20,000 টাকা ধার দিয়েছে আপনাকে, সময় বেঁধে দিয়েছে 6 মাস, কিস্তি মাসে 6টা। 6 কিস্তিতে যেই টাকা নির্ধারণ করা হলো, আরো সহজ করি নাকি, 20,000 টাকা জনদরদি দিয়েছে, কিস্তি 20 মাস, 20 মাসে পরিশোধ করতে কত হাজার টাকা লাগে মাসে? বলেন। প্রত্যেক মাসে 1000 হলে 20 মাসে 20,000 টাকা লাগে পরিশোধ করতে। এইবার কিস্তি নির্ধারণ হয়েছে 20,500। কয়শো? কথা বলছেন। 20,500 নির্ধারণ করা হয়েছে। তো 20 মাসে সুদ কত আসবে? হ্যাঁ, 5 কুড়ি 100 মানে 10,000। আমি কি ব্যাখ্যা করে বোঝাতে পারলাম সহজে? বেচারা জনদরদির ভেষে এলাকায় কাজ করে, এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, লোক খুব ভালো রে, 50,000 টাকা চাইলি পাওয়া যায় রে। বুঝেন নেই মনে হয়? লোক খুব ভালো রে, টাকা চাইলে পাওয়া যায় রে, এই স্লোগান দিচ্ছে রাস্তাঘাটে। স্লোগান দিচ্ছে কারা? 5 জন মহিলা বেপর্দাশীল, আটো সাটো পোশাক পরিধান করা অবস্থায় আছে। পোশাক খাটো বানাতে 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 এতটা খাটো বানাইছে, এখন টানলেও বলে না, টানতেই আছে নিচের দিকে। টানলে কি আর বলে? কথা বলেন না কেন? খাটো পোশাক টানলে বলে? জবাব দেন। খাটো পোশাক টানলে বলে? তো আগে 3 পিস ছিল টাকনোর নিচে, তাই না? মেয়েরা রাগ করবেন না, আমি বুঝাচ্ছি।
নারীরা রাগ করবেন না তো। আগে লম্বা জামা ছিল, প্রত্যেক বছর টেইলারকে বলছে আমি কিন্তু লম্বা হচ্ছি, মানে বুঝাচ্ছে আসলে লম্বা হয় না, বলছে আমি কিন্তু প্রায় লম্বা হচ্ছি, হিসাব টিসাব করে তুমি কাটিও। ওই ওই তুমি আগে যেই লম্বা দিছিলে না 32 ইঞ্চি, তুমি এবছর 30 করে দাও। তো 30 করেছে, পরের বছরে 28 করেছে, পরের বছরে 26 করেছে, বুঝেন নাই? তো বেচারা স্বামী বলছে কিরে তোমার পোশাক কি খাটো হয়ে যায়? বলছে সুতির কাপড় তো, ও কাচলে পরে ধুইলে পরে আবার খাটো হয়ে যায়, মাপ ঠিক আছে 32। বুঝেন নাই? বেচারা স্বামীর চোখে ধরা পড়েছে, তা কি বলছে সুতির কাপড় ধুইলে পরে খাটো হয়, তুমি বুঝবে না, মাপ ঠিক আছে 32। মাপ কি 32 না 26? হ্যাঁ, তো বেচারা এইভাবে 26, 24, 22 করতে করতে এখন কোথায় উঠছে? মাজায়। কথা বলেন কোথায়? আপনারা মাজা বলেন না, কোমর বলেন না নাকি? এই মাজা কোমরের কাছে এখন দেখবেন এই দুই পাটটা এরকম খালি ওরে, সামনের পাটটা এরকম এরকম করে, পিছের পাটটা এরকম এরকম দোলে। তো দুই পাটটা ডোলে আর রাস্তা দিয়ে হাঁটে, আর যে একটা মোটরসাইকেল যায় আর বাতাস আসে আর এরকম ধরে টাইম। আপনি আমার কথা বাস্তব মিলিয়ে দেখবেন কালকের থেকে। রাস্তা দিয়ে যখন মাইক্রো যায় 4 চাকা, একটা বাতাস যখন যায় তখন পিছনের সাইড থেকে এরকম টাইনে ধরে, মানে উড়ে যাবে, মানে পিছনের পাটটা যদি উড়ে যায় সব দেখা যাবে না। কথা বলে না কেন? সামনের পাটটা উড়ে গেলে সব দেখা যাবে না। তো এই জন্য সামনের পাটটা যাতে বাতাসে উড়ে না যায় এরকম খিস দিয়ে টাইনে ধরে, আবার পিছনের পাটটার থেকে যখন বাতাস আসে তো পিছনের পাটটা এরকম টাইনে ধরে। আচ্ছা বলুন তো টানলে কি বলে? বলেন টানলে কি বলে? খাটো পোশাক টানলে কি বলবে? তো পোশাক খাটো করতে করতে মাজায় উঠছে, কয়দিন পরে ট্র্যাডিশন আসবে, ট্র্যাডিশন এখানে চলে আসবে। অনেকের তো এরকম চলেই এসেছে, এক সময় এই জায়গায় আসবে। কোথায়? এই বরাবর, এই যে এই বরাবর পোশাক চলে আসবে, ওই 3 পিস। এক সময় 3 পিস 1 পিস হয়ে যাবে। 3 পিস বুঝেন নাই? সালোয়ার একটা, জামা একটা, ওড়না একটা, কয়টা হলো? 3টা। এই জন্য বলা হয় কি 3 পিস। এক সময় ওড়না বাদ যাবে, ওড়না বাদ গেলে কয় পিস হবে? কথা বলছে না। ওড়না বাদ গেলে কয় পিস? 2 পিস। এরপরে এক সময় সালোয়ার বাদ দিয়ে শর্ট প্যান্ট পরে হাঁটবে জাতি, তখন এই সালোয়ার বাদ দিলে শর্ট প্যান্ট পরলে কয় পিস হলো? 1 পিস। মানে উপরের যে জামাটা, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, আমি আপনাকে খাটো করার জন্য বলছি না। এই 1 পিসও এক সময় উঠে যাবে, তখন হবে হাফ পিস। কি হবে বলেন? হাফ পিস। বোঝেন নাই? 1 পিসের নিচে যেটা আছে হাফ পিস, ওই হাফ পিস পড়বে, মনে রাখবেন জাতি। কি সমাজে চলে কি চলে না? কথা বলেন, চলে কি চলে না? আবায়া নাই, কাপড় নাই, লম্বা কুর্তা নাই, গলায় ওড়না নাই, কেন? এটা নাকি এখন ট্র্যাডিশন। এটা কি হয়েছে এখন? ট্র্যাডিশন। এরা নাকি আবার জাতির কল্যাণ করবে। এই সমস্ত লোক ওই জনদরদির বেশে যে ব্যক্তি 20,000 টাকা দেয়, এদের ভাষণ স্টার টেস্টার গিয়ে বেড়াচ্ছে। কথা কি বুঝতে পারলেন? কথা কি বুঝতে পারলেন? 20 মাসে সুদ নিল কত হাজার? 10,000। এই সুদি কারবারি ব্যক্তি, এই সুদি কারবারি ব্যক্তি সুদের টাকায় ব্যবসা চালিয়ে, আর সেই ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োগ দিল মুসলিমদের ঘরের নারীদেরকে। সেই নারীরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় হাঁটছে আর তালিম দিচ্ছে। কিরে সঞ্চয় লাগবে না? পয়সা লাগবে নি? আঙ্গো কাছে আছে। কি আছে? আঙ্গো কাছে পয়সা আছে। 20,000 টাকা নিলে 20 বছরের কিস্তি, 20 মাসে কিস্তি, 500 টাকা দেবা পারবা না? তো চিন্তা করে খারাপ করে, সমস্যা হোক না একটু। এ কি জনদরদির বেশি বসে আছে নাকি জনকল্যাণ ধ্বংসের দিকে বসে আছে?
জনকল্যাণকে ধ্বংস করার জন্যই সে বসে আছে, কারণ গরিবের রক্ত শোষা আকাশে হাতিয়ে নিচ্ছে, বোঝেন নাই? ওই 20,000 তো দিতে পারে না ভদ্রলোক, তার সাথে আরো 10,000 নিচ্ছে, কথা কন ঠিক কিনা? এরকম সুদী কারবার লোক সমাজে আছে না নাই? সুদের ব্যাখ্যা কি করতে পারলাম আমি? বুঝতে পারলেন কি? এরা আবার বলে আমরা অফিসে চাকরি করি। নাম কি? কথা বলছে না, নাম কি? সুদের টাকায় খায়, সুদের টাকা দিয়ে আবার পোশাক পরে, গায়ে যে রক্ত বাচ্ছে সে রক্তটাও হারাম। সুদের টাকায় খেয়ে রক্ত গায়ে জমা করেছে, পেটটা ভারী করেছে, হ্যাঁ, বিশাল বড় পেট, মোটা বলা। তা বলছে আমি অফিসে চাকরি করি, এনজিওর চাকরি করি। কিসের চাকরি? এনজিও। কি চলে? সব সব সুদী কারবার, সকলেই জাহান্নামী। নাম দিছে অফিস। নাম দিছে কি? কথা বলে নাম দিছে কি? অফিস। ভিতরে চলে যে না, বাহিরে নাম দিছে কি? পার্লার। বাহিরে নাম দিছে কি? পার্লার। ভিতরে চলে কি? যে না। বলবো? বলবো? অনেক নারী বেহায়া পানা, ঘরে ঘরে চলছে যে না। চলবে? অনেক নারী বেহায়া পানা, ঘরে ঘরে চলছে যে না। যার যে সন্তান বেরিয়ে এসে খোঁজ রাখে না মুসলমান, দাবি তাদের আজ মুসলমান। বিদায় হলো দ্বীন ও ইসলাম। অনেক নারী বেহায়া পানা, ঘরে ঘরে চলছে যে না। অনেক নারী বেহায়া পানা, ঘরে ঘরে চলছে যে না। যার যে সন্তান বেরিয়ে এসে খুঁজ রাখে না মুসলমান, দাবি তাদের আজ মুসলমান। বিদায় হলো দ্বীন ও ইসলাম। বিদায় হলো দ্বীন ও ইসলাম। কি কথা ঠিক কিনা? উপরে খুব সুন্দর, ভিতরে সমস্যা আর সমস্যা। আছে না নাই? দাবি করে মুসলমান, আমরা দাবি করে কি মুসলমান। এই মুসলিম ঘরের সন্তান খোঁজ রাখে না কোথায় যেন সন্তান হচ্ছে, কোথায় যেন হচ্ছে, কোথায় ব্যভিচার হচ্ছে, কোথায় মিথ্যা হচ্ছে, কোথায় হত্যা হচ্ছে, কোথায় ধর্ষণ হচ্ছে, কোথায় খুন হচ্ছে, কোথায় গুম হচ্ছে। এগুলোর এখন আর তোয়াক্কা করে না মুসলমান, খোঁজ রাখে না, ধার ধারে না। নাম দিয়েছে মুসলমান। এরা নামে মুসলমান। এরা কি নামে মুসলমান? জাতি সুদ খায়, সুদের বিরুদ্ধে যুবক কথা বলে না। ঘুষ দেয়া লাগে, সমাজের মানুষ কথা বলে না। ইমাম নেতা সেজে বসে আছে, ইমাম ধারা বেদাত চালু আছে, ইমামের বিরুদ্ধে কোন মুসল্লি কথা বলে না। আছে না নাই? ইমাম ধারা বেদাত পরিচালিত হচ্ছে, ইমাম দ্বারা বেদাত পরিচালিত হচ্ছে, শিরক হচ্ছে, মুসল্লি কথা বলছে না, মানে অন্যায়ের প্রতিবাদ করছে না। আছে না নাই? সম্মানিত উপস্থিতি, কয় নাম্বার গেল? 5 6। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া এটা একটা অন্যায়।
6 নম্বরে কি? যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া কি অন্যায়। অর্থাৎ দিন কায়েমের জন্য যখন সশস্ত্র যুদ্ধ হবে, 1 লক্ষ সৈনিক যুদ্ধ করবে, ওই সেনা দলের মধ্য থেকে 20 জন, 1 জন 2 জন পিছন থেকে ভেগে যাবে। মানে চিন্তা করবে যে আমরা যুদ্ধ করতে গেলে যদি আমরা শহীদ হয়ে যাই, মারা যাই, আমার ছেলে ফেলে আত্মীয় স্বজন আছে, এই চিন্তা করে ওই শহীদি কাফেলা থেকে পিছন থেকে ভেগে যাওয়া। কথা কি বুঝতে পারলেন? কথা কি বুঝতে পারলেন? যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া কি নিষিদ্ধ? বলেন, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া কি নিষিদ্ধ? সমাজে এখনো এরকম দেখা যায়, একটা ভালো কাজে যখন উদ্যোগ নেওয়া হয়, ভালো কাজটা যখন করে, একসাথে 10 বন্ধু মিলে করে, যে একটা বিপদের সম্মুখীন হয়, তখন 5 বন্ধু বলে, ভাই এতদিন ছিলাম, এখন আর আমি তোমাদের সাথে নাই। এরকম বলে কি বলে না? মানে মাঝপথ থেকে, ময়দান থেকে ভেগে যায়, পালিয়ে যায়। আমি বোঝানোর জন্য বলছি, এটা করা যাবে না। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না, এটা মুসলমানদের কোনো আকীদা হতে পারে না। 7 أقذف المحسنات الغافلات المؤمنات أقذف المحسنات الغافلات المؤمنات। আল্লাহর নবী তিনি বলছেন, হে পৃথিবীবাসী, 7 নম্বরে এই কাজ তোমরা করো না, সতী সাধ্বী নারী যারা আছে তাদের বিরুদ্ধে কুচ্চা রটায়ও না। এইটা সমাজে বেশি চলে। চলে কি চলে না? ব্যাখ্যা করছি আমি। আপনার একটা মেয়ে আছে, মেয়েটির বয়স 12, 14, 18, 20, 22, পড়াশোনা করছে, বিবাহের প্রস্তাব এসছে। এলাকার কিছু বকাটা ছেলে মেয়েকে পছন্দ করে, তাই ছেলেপক্ষ যারা মেয়ে দেখতে এসছে তাদের কাছে বলছে, এই মেয়ের সাথে আমার সম্পর্ক আছে। আমি কি বুঝাতে পারলাম? আমি আপনাকে কিন্তু মুসলিমের 163 নম্বর হাদিসের ব্যাখ্যা করছি আপনার সাথে। 7 নম্বরে আল্লাহ নবী বলেন, আপনার একটি মেয়ে আছে, সতী সাধ্বী, কখনো কোনোদিন ওই মেয়েটি জেনায় লিপ্ত হয়নি। মেয়েটির বয়স হতে পারে 12, 14, 16, 18, 20, 22। বিয়ের প্রস্তাব এসছে, মেয়েটির চেহারা ভালো, এলাকার বকাটে ছেলে মেয়েকে খুব পছন্দ করে বলে যে ছেলেপক্ষ মেয়েকে দেখতে আসলো, ওই ছেলেপক্ষকে বলল কি, অমুকের বেটি তোমরা যে দেখতে এসছো, ওই বেটি কিন্তু ভালো নয়, ওই মেয়ের সাথে আমার কি আছে? কথা বলছেন না কেন? ওই মেয়ের সাথে আমার সম্পর্ক আছে। বিয়ে কি টিকবে নাকি ভেঙে যাবে? আল্লাহর নবী বলছেন, এই সতী সাধ্বী নারীর বিরুদ্ধে তুমি কলম ধরো না, মুখ চালায়ও না, কেননা সে এখন অসহায়, সে কখনো জেনায় লিপ্ত হয় না, সে পাপী নয়। তার বিরুদ্ধে তোমরা কোনো অন্যায়ের মূলক কোনো অপবাদ চাপিয়ে দিও না। আপনারা কি বুঝতে পারলেন? 7 নাম্বার কাজ থেকে দূরে থাকতে হবে এইভাবে। আপনার নাম ধরুন ইসহাক, আপনার স্ত্রী দেখতে খুব সুন্দর, পাড়ার এক ভদ্রলোক ভাবিকে খুব পছন্দ করে বলে স্বামীর কাছে বলেছে, তোমার বউয়ের সাথে কিন্তু আমার অনেক গুড সম্পর্ক। এরকম হয় কি হয় না? চেহারা ভালো লেগেছে তো স্বামীর কাছে বলছে। এইবার স্বামী বেচারা গিয়ে স্ত্রীকে তো প্রথম মায়ের দৌড় করেছে, বলেন নাই? কি ঘটনা হয়েছে? ঘটনা এরকম এরকম শুনছি, তুমি আমি বাড়ি না থাকলে তুমি অমুকের সাথে কথা বলো। আসলে স্ত্রী কিন্তু কিছুই জানে না। প্রতিবেশী পছন্দ হয়েছে, ও একটা হট্টগোল লাগাবে, ওই মেয়েকে নিয়ে ভেগে যাবে, ওই মেয়ের চরিত্রে
আঘাত লাগাবে, কালির দাগ লেপন করবে, এই হলো তার উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে একটা হট্টগোল লাগিয়ে দিবে বলে স্বামীর কাছে বলছে তোমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক আছে। বুঝতে পারলেন? আল্লাহ নবী বলছেন খবরদার ওই সমস্ত নারীদের বিরুদ্ধে তোমরা এইভাবে অন্যায়মূলক কোনো কথাবার্তা চাপিয়ে দিও না। এগুলো করা যাবে? বলুন এগুলো করা যাবে কি? এগুলো থেকে বিরত থাকতে হবে। অন্যের মেয়ে, অন্যের নাতি, অন্যের ছেলে, এদের চরিত্র নিয়ে উল্টো পাল্টা কোনো কথা বা বক্তব্য কেউ যেন না দেয়। খবরদার, তারা যেন আল্লাহকে ভয় করে। তাহলে এই 7টি কাজ থেকে দূরে থাকতে হবে। কয়টি কাজ?